গেল চলে না বলে ভাসি যে চোখের জলে। না না, গন্ডগোল কারো বাড়ি হয় না, কারো বাড়ি গন্ডগোল হয় না। আমার বাড়ি গন্ডগোল হয়েছে, তা গন্ডগোল হয় বলে তুই বাপের বাড়ি উঠে বসে থাকবি? থালা বাজি আহ্বান করে ডাকছি, বাড়িতে ফিরে আয়, নয়তো কিন্তু তোর খুব বড় বিপদ হবে। গেল চলে না বলে ভাসি যে চোখের জলে, গেল চলে না বলে ভাসি যে চোখের জলে। গেল চলে হাসি যে চোখের জলে, হাসি যে চোখের জলে, হাসি যে চোখের জলে। আমার 10,000 টাকা লাগবে। আমাদের গিন্নির বললাম যাও তা মার কাছে গিয়ে 10,000 টাকা নিয়ে এসো। আমাদের গিন্নি ফিরে এসে বলছে আজ বৃহস্পতিবার, মা টাকা দেবে না বলেছে। যত রাগ আমার গায়ে ছিল সব গিন্নির পিঠের চালের উপর ঝেড়ে দিয়েছি। বনমন করে ছুটে বাপের বাড়ি উঠে বসে আছি। আজ 21 দিনের মতো মানুষটা বাড়িতে নেই, এত বাজে লাগছি। শুধু চিন্তা ভাবনা করছি, মুড়ি ভিজিয়ে খেয়ে শুচ্ছি। ফোন করেছি, বলি পাপিয়া তুমি চলে এসো, আমি তোমার আর মারবো না। বলে তুমি আর ফোন করবে না, তোমার বাঁচতে আমি আর পা দেবো না। জামাই আমার মেয়ের কাছে কেন তুমি ফোন করছো বলো? আমার মেয়ের কাছে কেন তুমি ফোন করছো বলো? স্বামী তার স্ত্রীর কাছে ফোন করতে পারবে না? তুমি কি ফোনটা করার মতো কাজ করেছো? দিদি গো, মেয়েটার মেয়ে হয়নি, তার কাছে ফোন করে বলছে হ্যালো পাপিয়া আমি তোমাদের বাড়ি আসছি। কি কাপমারা কথা রে বাবা, তুমি যদি আমাদের বাড়ি থেকে পা বাড়িছো মেয়েদের ঠ্যাং ভেঙে রাখবো, প্লাস্টার করে যাব। ভগবান এই ছেলের সাথে যদি না বিয়ে দিবে, এটা পাগল ধরে বিয়ে দিতাম, আমি মনে অনেক শান্তি পেতাম। তা তোমার মেয়ের বলো না আমার ওষুধ করে পাগলা করে দিক। মুখ সামলে কথা বলে, মুখ সামলে কথা বলে বলেছি। আমার শ্বশুর মতো মারে না। তোমার শ্বশুর আমার মারে এরকম গরুর মতন ঠেঙায় না। সবার হাত সমান চলে না। তুমি কি বলতে বলো তো? তুই মারবে নাকি? আমি এটা কথা বলবো। ও মা, তোমার বিন আমার মারতে চায়। দেখো তোমার মা দেখে আমার ভয় লেগেছে নাকি? তুমি যদি আমাদের বাড়ি যাওয়ার নাম করছো, আমি আমার গুন্ডা ভাইয়ের খবর দিয়েছি, তোমার দুটো ঠ্যাং ধরে আচার মারবে। আচ্ছা আচার মেরে দেখুক না, বেশ সবরা করবে না একদম। হ্যাঁ তোমার ভাইয়ের বলবে আমার গায়ে হাতটা দিতে। হ্যাঁ রে বাবা, আমি ওই কথা বললাম, বুক ঠুকে বললাম। বাবার বা তুই কার ভয় দেখাচ্ছ? আমি কি ভয় পাচ্ছি নাকি? অত সহজ না, সাহস বাড়ির ছেলে আছি আমি। হ্যাঁ বললাম তোমার বাবার বা তুই আমার মারবে নাকি? তোমার মেয়ের সংসার করাবে না করাবে তোমার ব্যাপার, তুমি আমার মারো মানে মারো নাকি? হ্যাঁ মারো। কি হয়েছে, ওনার গুন্ডা ভাই দিয়ে আমার ব্যবস্থা করে দেবে? হ্যাঁ আমার মামা শ্বশুর হয়, মদ খায়, ও আমি লাইন করে ঠিক নিয়ে নেবো। তবে শাশুড়ি মা চ্যালেঞ্জ ছুগলাম, আগামীকাল তোমার বাড়িতে অঘটন ঘটবে। তোমরা তো আজ তোমরা সবাই দেখো, আগামীকাল দুপুরে আমি আমার শ্বশুর বাড়ি পদার্পণ করছি। ময়না শুধু বলে যাব চলে বাপের বাড়ি, বায়না শুনবো না আর যতই করুক জারি জুড়ি, মিথ্যে ভালোবাসায় ঠুনকো আদর বালি চুরি। চাই না গয়না গাটি ঝগড়া ঘাটি শুধু চাই না গয়না গাটি ঝগড়া ঘাটি শুধু। ময়না শুধু বলে যাব চলে বাপের বাড়ি, বায়না শুনবো না আর যতই করুক জারি জুড়ি, মিথ্যে ভালোবাসায় ঠুনকো আদর বালি চুরি। চাই না গয়না গাটি ঝগড়া ঘাটি শুধু চাই না গয়না গাটি ঝগড়া ঘাটি শুধু চাই না গয়না গাটি ঝগড়া ঘাটি শুধু চাই না শাড়ি চুড়ি গয়না কাটি, এমনকি ওর মতো স্বামী আমি চাই না। আচ্ছা আমার মা বৃহস্পতিবার দিন টাকা দেবে না, এখানে আমার দোষটা কোথায়? দিদি গো, আমি এটা মানুষের সংসার করছি না মেয়ের বিস্কুটের সংসার করছি আমি নিজে জানি না। আমার মা টাকা দিল না বলে আমার পিঠে হাল চষে আর রুয়ে বেরিয়ে গেল। তবে আমার আমার পাপিয়া আমিও ছেড়ে দেওয়ার মেনুই, ওর এমন একটা ক্ষতি করে বেরিয়েছি ও হারে হারে টের পাবে। যদি বলো ক্ষতিটা কি, ওর নখ কাটা মেশিন আমি চলে এসেছি। ঠিক কাজ করেছি আমার পাপিয়া। কি বলিস না, তুই তো ভালো মাংস রান্না পারিস, যা গিয়ে মাংসটা রান্না কর আর এই খন্তিটা ধর। কি সর্বনাশ, তুমি আমার ভালো শাড়িটা পরে বসে আছো। পরিস্থিতি কি হয়েছে? দেখো মা, এই শাড়িটা তোমার জামা আমার কিনে দিয়েছে পূজাতে পরার জন্য, এক করে গিয়ে এই শাড়িটা খুলে রেখে দেবে। বাবা রে বাবা, মেয়ে ছেলে আমার পেট হয়নি, অন্য কারো পেট থেকে হয়েছে। একটুখানি শাড়িটা পরিস, তাতে কি হয়েছে সেটা তোমরা কি ভাবছো? মাংস কি আমার জামার জন্য রান্না করছি? অত সহজ নয়। আমি আমার ভাইয়ের খবর দিয়েছি, সেই জন্য করে তো মাংসটা রান্না হচ্ছে। বাবা কোথায় এলাম রে? সে শ্বশুর বাড়ি গেটের গায়ে লেখা সে নন্দ ভবন। আমি নন্দ ভবন দেওয়া পারছি না কেন?
ও বাবা ওই তো লেখা আছে নন্দ ভবন। শালা আমি তো ঠিক যা পৌঁছে গেছি। ভগবান, জামাই মদ খেয়ে বাড়ি ভেতরে ঢুকেছে। ছি 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 ছি, ছি। দেখো সেই শাড়িটা পরেছি, বলে এই শাড়িটা ভালো না আমি জীবনে পরবো না। ও পাপিয়া এবারে কি করে পড়লি? প্লিজ প্লিজ অন্যায় করো, ক্ষমা করো, আমি তোমার আর জীবনে মারবো না। চলো চলো চলো, তুমি যখন শাড়ি পরে রেডি হয়ে গেছো, বাবা মা যা দরকার নেই, তুমি আমি ঠিক থাকলে দুনিয়ায় ঠিক থাকবে। চলো চলো পাপিয়া, চলো চলো চলো, আমি তোমার আর জীবনে মারবো না। প্রিয়তমা তোমার প্রচুর ভালোবাসি তো। চলো, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। চলো চলো চলো, বাঁচাও! এই তো আমার সাকিনি, আমার সাকিনি দাঁড়িয়ে আছে বন্দি ধরি, কার কাপড় কেটে পড়ি, বুঝিও বুঝতে পারি। এই তো আমার সাকিনি, এই তো আমার সাকিনি, এই তো আমার সাকিনি। কি সর্বনাশ, তুমি তো মদ খেলে না, গলা পর্যন্ত মদ খেয়ে আমার বাপের ঢুকেছো। যার বউ শুলি এসে মদ খা ধরে। কি আছে? হ্যাঁ অনেক মানুষ এসে বলুক, যার বউ শুলি যাবে সে মদ খা তৈরি হবে। তোমার লজ্জা সম্পর্কে কিছু নেই? এই লজ্জা কিনা ভয় তিন থাকছি নয়। জামাই, তুমি আমার মদ খেয়ে আমার বাড়ি ভেতরে ঢুকেছো। আগে বাস্তবে এই কথা বলা বলছি। দুর্গতি নাসিনি রেগে গেছি না গো, একটা প্রণাম করবে মা মা গোলের জল হয়ে যাবে। এখন তুমি আমার ধান আসবে না, তোমার প্রণাম আমার দরকার নেই। ভালো হবে না বলে জামাই, জামাই বাস্তবে এই কথা বলা বলছি। জামাই এ কি করছো? জামাই জামাই ভালো হবে না। জামাই এ কি করছো? জামাই জামাই ভালো, জামাই এ কি করছো? জামাই জামাই এ কি করছো? জামাই কি হলো, তুই পড়ে গেলে কেন? সে পা খুঁজে পাইনি। পাবে কি করে? পাবে কি করে? যে হাতে মেয়ের গায়ে হাত, সে হাতে আমার পায়ে হাত, আমার পা তো খসে যাবে। আমি বলছি মা আমি উপজে তোমার বাড়ি চলে এসছি, তো মেয়ের বলো আমার সঙ্গে চলে যাও। আমার মেয়ে যাবে না, তুমি বাস্তবে এই কথা বলো। আরে হ্যাঁ, তুমি যদি প্রকৃত বাপের বেটা হও, এক জায়গায় দাঁড়িয়ে কথা বলো। কি হয়েছে, আমি বাপের বেটার নই? নো নো নেভার। ও সব না, ইংলিশ কখন শিখলি রে? দুটো সেকেন্ড সময় দাও, আমি এক জায়গায় দাঁড়িয়েও। তুমি টলছো কেন? কই আমি চলিনি তো, আমি চলিনি, ঠিক আছে? আমি বাড়িতে তো হিন্দি গানে নাচতাম এইরকম ভাবে। কথা তো বলছে কেন, পারে তো কি আছে? হ্যাঁ কথা কম বল, ঠিক আছে? কথাগুলো কানে আসছে না, সমস্যা ঠিক এইগুলো ঠিক না। এবার কথা বলে কিন্তু হয়। তোমরা কি বসে কি দেখছো তোমরা? এইবার ড্রিঙ্ক করে যাবে, কমিটির লোক কেউ নেই, এত কথা বললে হয়? ওখানে কথা বলছি, কথাগুলো কেন আসছে না? জায়গায় দাঁড়িয়ে কথা বলো। শ্যামা, আমি বাড়িতে হিন্দি গানে এরকম ভাবে নাচি। আমি বলছি ও বাড়ি যাবে না। যাবে না আমার মেয়ে। আমার বন্ধুরা ফোন করে বলছে। কি বলছে? বলে বন্ধু বন্ধুদের চলাফেরা মোটে ভালো হচ্ছে না। তোমার কি হয়েছে? ও সবসময় কেন সানের ঘাটে নাইটি পরে বসে থাকি? আরে আমার মেয়ে আমার বাড়ি চুড়িদার পরে নাইটি পরে, সেটা আমি বুঝে নেবো। তুমি আগে বাস্তবে এই কথা বলা বলছি। তাহলে ও যাবে না? যাবে না আমার মেয়ে। পাপিয়া তুমি যাবে না? না, যাবো না। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, সারা রাতটা বিনা খুঁজি বউটা আমার কই। ভালো হবে না বলে জামাই, বাস্তবে এই কথা বলা বলছি। তাহলে যাবে না? যাবে না আমার মেয়ে। ও যদি না যায়, আচ্ছা এক্ষুনি আমি তোমার সামনে ও জান্ত পুঁতে দেবো। তবে না জামাই, জামাই যেমন করছে আমার সামনে আমার মেয়ে পুজো। হ্যাঁ বেরো বলছি, বেরো। ও সামনে দেখো তোমার মেয়েকে, ও সামনে দেখো তোমার মেয়েকে, ও যেন নাইটি পরে, ও যেন নাইটি পরে, তোমাদের পাড়ার ছেলে ঝোপে ঝাড়ে উঠি পারে। ও মা সামনে দেখো তোমার মেয়েকে, ও সামনে দেখো তোমার মেয়েকে, সামনে দেখো তোমার মেয়েকে, সামনে দেখো তোমার মেয়েকে। দিদি আই কি জন্য ফোন করেছি, কি হয়েছে বল? দেখ না ভাই, মেয়েটা মেরো হয়নি, আমার মদ খেয়ে বাড়ি ভেতরে ঢুকে কিরম বাহাল করছে দেখ না। জামাই তুমি জবরদস্ত আমার ভাইনিকে হাত দেবে? তুমি কি বলবো ঠিয়া? আজকে তোমার শিক্ষা দিয়ে দেবো। এক চড় তোমার দাঁত ফেলে দেবো। আস্তে 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 হ্যাঁ, কি বলো? আস্তে আস্তে হ্যাঁ, কি বলো? আস্তে হ্যাঁ, কি বলো? হ্যাঁ, কি বলো? হ্যাঁ, আস্তে 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 আস্তে। সংসার করতে গেলে টুকিটাকি এরকমই হয়। বলিস কি রে ভাই? হ্যাঁ, সংসার করতে গেলে টুকিটাকি এরকমই হয়।
তুই কি মেরে কেন? সামনে একটুখানি জামাই গা হাত দিয়ে শুয়ে বাড়ি চলে আসতে হবে। আরে মামা তুমি জানো না? আমি জানি না, তুই সব জানি না। সামনে একটুখানি গায়ে হাত দিয়ে শুয়ে বাড়ি চলে আসছিস। আচ্ছা 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 আচ্ছা, আমি দেখেছি আমার মামা শ্বশুরের মতো ভালো বিচারক আর দুনিয়া কোথাও নেই। বললাম আমার জামাই হেভি ছেলে, ভাগ্নির গায়ে কেন হাত দিয়েছে? ঘরের মধ্যে গিয়ে দুই বাপ আলোচনা করে দেখছি। একজন রাইট, তুমি আমার ঘরের মধ্যে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে প্রশ্ন করো আমি কোন অপরাধের অপরাধী। ঠিক আছে বাবা, চলো 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 চলো। যা মনে করেছে তাই। ও বা জামাই, আমি বালিশে বাড়ি করবো আর তুমি বাবাকেও মাকেও করতে যাবে? হ্যাঁ, মানে পুরোটা ফলস অভিনয়। ঠিক আছে, টেনে দেবো। তুমি কি মনে করছো? হ্যাঁ, যখন তখন আমার ভাগ্নিকে হাত দেবে? আজকে তোমার পিঠ কুচিয়ে দেবো, কুচিয়ে দেবো। ও রাখো, ও মামা আর মেরে না, তোমার ভাগ্নির জীবনে মারবে না। বেশি বেশি কর মা, জামার জ্ঞান শিক্ষা করে দি। আমার ভাগ্নির গায়ে হাত, তুমি কি মনে করছো? হ্যাঁ, আজকে তোমার পিঠ ফুটিয়ে দেবো, ফুটিয়ে দেবো। ও বাবা, ও মামা তুমি এইভাবে গরুর মধ্যে ঠিয়াচ্ছ কেন? আমি তো বলছি মারবে না। ও মামা, আরে মেরো না গো মামা, এবার তোমার জামাইয়ের নামের আগে চন্দ্রবিন্দু বসে যাবে। বসে যায় যাক, আমার ভাগ্নির গায়ে হাত, আজকের পিঠ ফুটিয়ে দেবো, ফুটিয়ে দেবো। ও বাবা গো, ও মামা পুরো তেলা তো সাপের মধ্যে ফুলে উঠছে, তুমি এইভাবে মারছো কেন? তোমার পাপিয়া ছেলেটা মনে হয় মেরে মেরে ফেলে দেবে। চল দুজনে কিন্তু খাই, চল চল দুজনে কিন্তু চল চল, চল। এই তোদের আলোচনা, আগে তুই বাঁচতে বেরিয়ে কথা বল, তুই আগে বাঁচতে বেরিয়ে কথা বল বলছি। এ তুই আমার বাস্তা থেকে বেরিয়ে যা, বলার কে রে? এটা তো আমার জামাই বাবুর বাড়ি। ভগবান, তুই আমার ভাই না, তুই একটা কাল। আমি কাল নয়, আমি তোর ভাই। এইবার আমি ব্যবস্থা করে দেব। তুমি কি মনে করছো? হ্যাঁ? যখন তখন আমার ভাগ্নিকে হাত দেবে, আজকে তোমার শিক্ষা দিয়ে দেবো। দেখো মামা, এটা কিন্তু 2 নম্বরই করে হচ্ছে মামা। সামান্য একটুখানি মদ খাইয়া যখন তখন আমার ভাগ্নির ধরে ঠেয়াবে। সামান্য মত বাংলা কিন্তু টাকা লাগে না। তুমি কি মনে করছো? আজকে তোমার শিক্ষা দেবে। ও মামা কি করছো মামা? তুমি কি কংস মামা নাকি মামা? মামা মামা তোমায় একটু না দেখলে তবে কি তুমি বাড়িতে ফিরবে? তবে কি তুমি বাড়িতে ফিরবে? আমার মেয়ে যাবে না, তুমি বাঁচতে বেরিয়ে কথা বল বলছি। বাবার বেড়া যদি হইতে একবার গায়ে স্পর্শ করে দেখো। দেখ দিদি, দেখ তোর জামাই বাপ তুলে কথা বলতে ফেক আর উপরে আমি গায়ের উপর জানি 6 ইঞ্চি ফাঁকা রেখেছি। এ কে রে? আমি তো আমি রে, এ কি মানুষ রে? আমি অমানুষ রে। তুমি কি মনে করছো? হ্যাঁ? মেরে লো হয়ে গেছে। কি মনে করছো? আচ্ছা বলি কিছু বলবো না, তুমি ঘা না খেলে শুনবে না। কাল থেকে আর আলু দেখা পাবে না। কি মনে করছো? মান না, জামাই তোমার এত বড় সাহস কে দিয়েছে আমার সামনে আমার ভাইয়ের মার? তুই কি মনে করছো? জামাই আমি শাশুড়ি না রাক্ষসী বলে দিনি, আর নোকে পেলে ছিঁড়ে খা। আচ্ছা না, তুমি কি? আমি উঁচু অংশের ছেলে। তোমার কি করি দেখো, ইডিং বিডিং তিডিং ছা, আমার শাশুড়ি মা মাটিতে পড়ে যা। মান না, যাও উইকেট পড়ে গেলে যাও, পয়েন্টটা লিখে নাও। তুমি কি শুরু করেছো সব? এই কি শুরু করেছো? পিছন দিয়ে ছবল মারছো। ওই দেখ। তুমি ভাবছো আমার বিষ আমি নীল হয়ে যাবো? তা কি হবে? এত সহজ না, যে কালার আছি সেই কালার থেকে যাবো। আচ্ছা না, না না, আমি তো মিঠুন চক্রবর্তীর শিষ্য। ও বাবা, ও বাবা বলুনি, বলে ও মা এরম বলো। মিঠুন দাদা ঝক করে এখানে এসে তো আসছে, মিঠুন দাদা চলে আসছে, চলে আসছে। যাও বাঁদিকে পা রাখলেও মিঠুন দাদা বডির মধ্যে চলে যাও, চলে যাও। ইয়া মারবো এখানে, লাশ পড়বে বাঁশ বাগানের মাঝখানে। মান না। ফোন এসছে, চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে আমি কথাটা বলি, চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছো? হ্যালো বাবা, জামা আমার ফোনে কথা বলতে দেবে না কি? তোমার ভাই তোমার কোনো ঘুরে আসে। চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে আমি ফোনে কথাটা বলিনি। হ্যালো, আরে টাওয়ারে প্রবলেম হচ্ছে, শুনতে পাচ্ছি না, কে বলছে ভালো করে বলো। হ্যালো, আর নাকে মারবে, মৃত্যু ভাই বেরিস তো। হ্যাঁ, তোমার ব্যবস্থা করবো দাও। হ্যালো আমি দূর থেকে অ্যাকশন নেবো, হ্যালো প্রত্যেকে সাইড দাও। হ্যালো, আরে শুনতে পাচ্ছি না, কে বলছে ভালো করে? মান না বাবা, জামা আমার ফোনে কথা বলতে দেবে না কি? তোমার ভাই তো ইশারা করে দেখাচ্ছে, না কুচে দেবো। দুজনে চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে আমি ফোনে কথাটা বলিনি। হ্যালো, আরে টাওয়ারে প্রবলেম হচ্ছে, শুনতে পাচ্ছিলাম না, কে বলছে ভালো করে বলো।
হ্যাঁ 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 হ্যাঁ, কি বলছো তোমরা? ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। মা পাপিয়ে সর্বনাশ হয়ে গেছে রে, মা পাপিয়ে সর্বনাশ হয়ে গেছে। কেন কি হয়েছে? তোর বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে রে মা। ও ভগবান, কোথায়? ওরে মা, লক্ষ্মী হাতে পুরো কাছে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আমাকে ফোন করে বললো এক্ষুনি টাকা নিয়ে সেখানে যেতে হবে। দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি। ওরে ভাই চল তাড়াতাড়ি চল। কোথায় এসো? কেন বাবা, তোমার শ্বশুর গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আমি টাকা নিয়ে সেখানে যাচ্ছি। কোনো কথা হবে না, আমি যখন টাকা পাইনি কি মূল্য মাইলা আমি দেখবো না। কেন? আজকে কি বার? আজকে তো বে 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 আজকে বৃহস্পতিবার, আমি যখন বৃহস্পতিবার টাকা পাইনি কি মূল্য মাইলা আমি দেখবো না, ঘর থেকে আমি টাকা বার করতে দেবো না। ও বাবা জামাই, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি কি বুঝো কি আমি অবুজ গাছের পাতার সবুজ? মা, তোমার জামার কোনো কথা না শুনে তোমার জামার ঠেলে ফেলে দিয়ে টাকা নিয়ে চলে যাবে, চলে যাও। চলবে চল, জামা ঠিক আমরা ফিরে যাবো। চলবে চল। তুমি মনে কোনো কথা নাড়বো না আমি মাথা। মা বললো ক্যাশ ফাঁকা। জামাই কেন দেবে দেবে বললে দিল না বৃহস্পতিবার টাকা? কি হয়েছে? হ্যাঁ, তোমার ভাগ্নি টাকা আনতে গেছে, বলে না বৃহস্পতিবার আমি টাকা গায়ে হাত দিই না। আচ্ছা। আজকে তো বৃহস্পতিবার, কে মূল্য মাইলো দেখবো না, ঘর থেকে আমি টাকা বার করতে দেবো না। জামাই শুনবো না কোনো কথা, নাড়বো না আমি মাথা, শুনবো না কোনো কথা, নাড়বো না আমি মাথা। মা বললো ক্যাশ ফাঁকা। জামাই কেন দেবে দেবে বললে দিল না বৃহস্পতিবার টাকা? কেন দেবে দেবে বললে দিল না বৃহস্পতিবার? ও বাবা জামাই, তুমি কি চাও তোমার শ্বশুরটা অকালে মারা যাক? আমি একবার চাই না, সব ঠিক আছে, তুমি আমার টাকাটা দিলেন কেন? তোমার শ্বশুর মশাই যাবে মরে। টাকায় আনো তুমি চোটা করি। কি হয়েছে? বাড়িতে টাকা সুদ করে আনো, তার মতো মানুষের শিক্ষা হবে। দিদির বাড়ি এসে কি ঠাক মারি। মুখ মিষ্টি মামা খুচরার খাড়ি। দেখ বাবা, যা হড় হয়ে গেছে, এইভাবে মান সম্মান ধুলো সঙ্গে মিশে। তোমার পাড়ায় গেছিলাম, সবাই বলেছে তো মামা শ্বশুর দুপিস যন্ত্র ওদের পাড়াতে নেই। তোমার শ্বশুর মশাই যাবে মরে। টাকায় আনো তুমি চোটা করি। দিদির বাড়ি এসে কি ঠাক মারি। মুখ মিষ্টি মামা খুচরার খাড়ি। সুন্দর লিখছে কেন এত বলছে, সুন্দর লিখছে কেন এত বলছে, খেলা জানো তুমি থাক। কেন দেবে দেবে বললে দিল না বৃহস্পতিবার টাকা? কেন দেবে দেবে বললে দিল না বৃহস্পতিবার? চল ভাই, জামার কোনো কথা শুনে মানুষের বাড়াবার জামাই জামুন তাই জামা ফেলে দিয়ে টাকা নিয়ে চলো চল। দাও মা, আবার কিচ্ছু হয়নি। আর কিছু হয়নি মানে? হ্যাঁ মা, তোমাকে এই কুসংস্কার থেকে বের করার জন্য এই নাটকটা করতে আমি বাধ্য হয়েছি। কি বলছো বাবা জামাই? মা, এখন উন্নত মানের যুগ, সেই যুগে দাঁড়িয়ে তুমি আজ কুসংস্কারে ডুবে আছো। মা মা তুমি দেখো আমরা কত বড় কুসংস্কারে ডুবে আছি, তুমি দেখো। রাস্তায় যে বিড়াল পার হয়, একটা গাড়ি হলো দাঁড়িয়ে, আর একটা গাড়ি গেলে তারপর সে যায়। কেন মা? বিড়াল তার রাস্তা যদি শেষ হয়ে যাবে, এটা বিপদ কিসের মা? মা তুমি আরো দেখো, সন্ধ্যাবেলা সূঁচ কিনতে যাবে, দোকানদার বলবে সন্ধ্যাবেলা সূঁচ দেওয়া যাবে না, অমঙ্গল। আসলে ওটা নয় মা, ছোট ছোট সূঁচ পড়ে গেলে দোকানদারের পায়ে ফুটবে, তার জন্য কত টাকা তৈরি করা হয়েছে অমঙ্গল। সব থেকে বড় কথা কি জানো মা? তোমার এই বৃহস্পতিবার টাকা না দেওয়ার কারণে তোমারই পাড়ার একটা ছেলে, তাকে আজ অকালে চলে যেতে হলো। ছি দিদি ছি। ভাই টাকার জন্য তুই এত নিচে নেমে যেতে পারলি? তুই যদি আমার কাছে কোনোদিন ফোন করে মারা যাস না, তোর বাড়িতে কোনোদিন পা রাখবো না। ভাই 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 বাবা জামাই, আজ তুমি আমার জ্ঞান চোখ খুলে দিয়েছো। হ্যাঁ মাঝে আমি এতদিন কুসংস্কার দিয়েছিলাম, তা আমি কথা দিচ্ছি আমি আর কখনো বৃহস্পতিবার মানবো না। আজ আমারই কারণে আমারই গ্রামের ছেলে অকালে প্রাণ হারাতে হবে। তাই কথা দিচ্ছি, গ্রামের কোনো মানুষ যদি বিপদে পড়ে আমি নিঃস্বার্থে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেব। আরে হ্যাঁ পাপিয়া, আজ থেকে জামাই যে মতো বলবে তুই সে মতো চলবি, আর একা একা কখনোই বাড়িতে পা রাখবি না, সঙ্গে করে জামাইকে নিয়ে তারপরে এই বাড়িতে পা রাখবি। কথা বলে গেলাম। হ্যাঁ মা কোথায় যা না, ঠিক আছে। ছি, তুমি মানুষ, স্বামী স্ত্রীর সম্পর্ক হলো বন্ধুত্বের মতো, আর তুমি তুমি আমার শরীরে এত আঘাত করেছো যে একটা শত্রু তার শত্রুকে অত আঘাত করতে পারতো না। আরে পাপিয়া, আমি তোমায় ভালোবাসি। একটা কথা, তুমি যদি আমার প্রকৃত ভালোবাসতে তাহলে আমার শরীরে এত আঘাত করতে পারতে না। পাপিয়া, তুমি কেন বুঝতে চাইছো না? প্রতিটি সংসারে পূর্ণতার স্বাদ আর বিচ্ছেদের যন্ত্রণা, এই দুটো অবশ্যই করে থাকবে। কি হয়েছে? আমি তোমায় ভালোবাসি না, ঠিক আছে? আমি যখন তোমায় ভালোবাসি না, তুমি তোমার জায়গায় থাকো, আর আমি আমার জায়গায় ফিরে গেলাম। বিবে अब तेरे बिन जी लेंगे हम, বিবে अब तेरे बिन जी लेंगे हम, जहर जिंदगी पी लेंगे
अब तेरे बिन जी लेंगे हम जहर जिंदगी